হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি, তো যাদের পুরনো হাঁপানি বা শ্বাসকষ্টের দোষ আছে, বা ধুলোতে তোমার অ্যালার্জি আছে, বা ঘরের মাকড়সার জাল, তো যেখানে সেখানে গেলেই ঠান্ডা লাগলেই আপনারা হাঁপানির দোষ বা শ্বাসকষ্টের দোষ হয়। তো আজকে আপনাদের জন্য এই সুন্দর টিপসটি নিয়ে এসেছি। যদি আপনারা করতে পারেন তো বহু বছরের পুরনো হাঁপানি, যারা ওষুধ খেয়েও ভালো হয় না, তো জীবনে তো অ্যাজমা ভালো হয় না, তো অ্যাজমার জন্য, হাঁপানির জন্য পুরাতন যত কফ জমানো বা লাংসের কষ্ট, শ্বাসকষ্ট, বা রাতে ঘুম হচ্ছে না শ্বাসকষ্টের জন্য, আপনারা সবাই খোঁজেন তখন যে কিছু টোটকা থাকলে ভালো হয়, যদি উপশম পায় তাহলে খুবই ভালো হয়। তো তাদের জন্য আজকে, আপনাদের জন্য, মানে আজকে এই টিপসটা তো আমি নিজেই করি, আমারই শ্বাসকষ্ট আছে, তো যার জন্য আপনাদেরকে দিচ্ছি। অনেকটা উপশম পাবেন যারা এই শীতের মধ্যে কষ্ট পাচ্ছেন। তো সবসময় আমাদের ডাক্তারের কাছে যাওয়া কিন্তু হয় না, এমন সময় কিন্তু গ্যাসেও কিন্তু কাজ করে না, আমার ইনহাল টানাতেও কিন্তু কাজ করে না। তখন মনে হয় যে একটু যদি কোনো টোটকা করতাম, যদি কাশিটা কমতো, যদি শ্বাসকষ্টটা কমতো। তো বহু বছর ধরেই আপনারা ডাক্তার দেখাচ্ছেন, লাস্ট পর্যন্ত কিন্তু ইনসুলিন নিতে হয়। তো তাদের জন্য যদি আপনারা 7 দিন, মোটামুটি 7 দিন করেন, প্রত্যেক দিন করলে তো খুবই ভালো, মোটামুটি যদি 7 দিন অ্যাকচুয়ালি করে যান এক চান্সে, তাহলে কিন্তু প্রচণ্ড উপকার পাবেন। তো টিপসটি কি, তো বহু বছরের পুরাতন হাঁপানি যাদের খুবই কষ্ট হচ্ছে তাদের জন্য কিন্তু টিপসটি। তো আপনাদের কি করতে হবে, পান পাতা নিতে হবে। তো একটি হোক বা দুটা হোক পান পাতা নেবেন, আর তার সঙ্গে নেবেন আদা কুচি, কিছুটা আদা কুচি, আর তার সঙ্গে নেবেন গোলমরিচ, আর তার সঙ্গে নেবেন আপনাদের লবঙ্গ। তো এটাকে টক বক করে পুরো দমসে টক বকিয়ে ফুটে নেবেন। সেগুলো কুচি কুচি করে কেটে নেবেন, পানটাকে কেটে নিয়ে একটু থেতিয়ে নিয়ে যদি আপনার টকবক করে ফুটিয়ে নিতে পারেন, ফুটিয়ে যে যতক্ষণ না লাল কালার আসছে, তো লাল কালার যখন হয়ে যাবে জলটা হালকা হলুদ বা লাল কালার, তখন কিন্তু জলটাকে আপনারা কি করবেন, ছেঁকে নেবেন ছাঁকনিতে। আর ছেঁকে নিয়ে কিন্তু সেখানে 2 চামচ বা 1 চামচ মধু মিশিয়ে দেবেন, কিন্তু ওই চিনি শিরার মধু যেন না হয়। আমি সবসময় বলবো সর্ষের মধু কখনোই ব্যবহার করবেন না। যদি চাক্কাটা মধু থাকে, না হলে ডাবর হানিটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই মধু আপনারা কি করবেন, পরের দিন, মানে পরের দিন কি, যখনই আপনারা এই কাজটা করবেন তখন ওই মধুটা, ওই জলটা যেটা আপনার ছেঁকে নিয়েছেন সেই জলের মধ্যে দিয়ে আপনার গুলে কিন্তু আপনাদেরকে খেতে হবে। প্রত্যেক দিন 1 কাপ বা 1 গ্লাস, প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় আপনারা খেতে থাকবেন। মোটামুটি 7 দিন আপনারা এটা কাজ করুন। তো আপনাদের যত রকমের অ্যালার্জি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা হচ্ছে, কণ্ঠতে ধরে যায়, ব্যথা হয়, তো এগুলো যদি হয়, গ্যাস 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 আছেই লেগে, তাহলে আপনারা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড হারে কিন্তু শান্তি পাবেন। তো আমি বলবো আরও একটা টিপস, যে যদি তুলসীর পাতা, যদি আপনার কিছু না থাকে তাহলে তুলসীর পাতা জল দিয়ে কিন্তু ফোটাতে হয়, জল দিয়ে লং, তারপর তোমার গোলমরিচ, এগুলো তুলসীর পাতা আদা দিয়ে যদি নিয়ে সেটাকেও যদি লাল রস বের করে সেটাকে আপনারা সেবন করতে পারেন, একটু লবণ দিয়ে, সেখানে সেখানে তোমার মধু লাগছে না। তো এইভাবেই কিন্তু আপনারা কিন্তু উপকৃত হবেন যদি সেই জলটাতে গার্গেল করতে পারেন বা খেতে পারেন। আর যাদের কষ্ট হচ্ছে, প্রত্যেক দিন গলা ধরে যাচ্ছে, আদা দিয়ে বা লং দিয়ে একটা চা, লবণ একটু ছিটিয়ে দিতে হবে, সেটা লাল চা করে খেলেও কিন্তু আপনাদের প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কিন্তু উপশম পাবেন। কিন্তু প্রথমে যে টিপসটা দিলাম আমি, সেটা পুরাতন হাঁপানির জন্য অত্যন্ত কার্যকারী টিপস। এটা আপনারা করুন, আর যদি করে ফল পান তাহলে অবশ্যই দিদির চ্যানেলে, মায়ের দ্বারা ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, দিদিভাই আপনার ভিডিওগুলো আমাদের উপকারে আসছে, তাহলে আমি আরও কিন্তু নতুন ভিডিও বানানোর জন্য উদ্যোগী হব, উৎসাহ পাবো। তো আপনাদের অনুরোধ করব, আপনারা উপকার পান, আমি আপনাদের জন্য আছি, আপনারাও আমাকে একটু হেল্প করবেন, পাশে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার ভালো হোক, মঙ্গল হোক, এইটুকুই ভগবানের কাছে কামনা করি। হরে কৃষ্ণ।